শাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখা অভিনেত্রী ইধিকা পাল এখন ঢাকা এবং কলকাতা দুই বাংলাতেই সমান জনপ্রিয়। তার ঝুলিতে এখন একের পর এক সফল সিনেমা। সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি তার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন। ইধিকা জানান তিনি এখনো সিঙ্গেল। এর কারণ হিসেবে তিনি তার মায়ের কড়া শাসনের কথা উল্লেখ করেন। ছোটবেলায় পূজা বা অন্য সময়ে প্রেম করার চেষ্টা করলেও মায়ের কাছে ধরা পড়ে যেতেন। মা নিজেই সেই প্রেম ভেঙে দিতেন। তবে এখন পরিস্থিতি বদলে গেছে। ইধিকা মজা করে বলেন যে কয়েক বছর পর মা নিজেই হয়তো বলবেন একটা প্রেম তো করতে পারিস। প্রিয়তমার পর চলতি বছরে রোজার ঈদে ইধিকাকে আবার দেখা যায় শাকিব খানের বিপরীতে বরবাদ ছবিতে, যা বেশ সাফল্য পেয়েছে। এর আগে দেবের সঙ্গে খাদান ছবিতেও তিনি অভিনয় করেছেন। এবারের দুর্গাপূজায় দেব ইধিকা জুটিকে আবার দেখা যাবে রঘু ডাকাত সিনেমায়। এছাড়াও সোহমের সঙ্গে বহুরূপ কৌশিক গাঙ্গুলির নতুন সিনেমা এবং প্রজাপতি 2-তেও দেখা যাবে তাকে। ইধিকা তার ক্যারিয়ার নিয়ে বেশ রোমাঞ্চিত। তিনি বলেন, পুজোতেই বুঝতে পারবো জনপ্রিয়তা কতটা বেড়েছে। শিল্পীরা ঝড় বৃষ্টি শরীর খারাপ উপেক্ষা করে কাজ করি, কিন্তু যখন দর্শক চিনতে পারেন, সেলফি তুলতে ছুটে আসেন, তখন সব কষ্ট ভুলে যায়। আমি তাই কাউকে কখনো ফিরিয়ে দিই না। শোনা যাচ্ছে ঢাকায় নতুন একটি ছবিতে আবারও শাকিব খানের বিপরীতে অভিনয় করতে পারেন তিনি। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ঋতুপর্ণা, জনকণ্ঠ।